হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের, কারণ এখানে আমরা বিপত্তারিণী চণ্ডী দেবী ওই মন্দিরটা দর্শন করব, ওঙ্কারনাথ দর্শন করব, ওঙ্কারেশ্বর মন্দির আর গুপ্ত বৃন্দাবন। তো এই যে জিনিসগুলো বললাম, আমি এইটা আমার 6বার ভিজিট হচ্ছে পুরীর। তো আমি কোনোবারই এগুলো দেখিনি। তো আজকে এইবারে প্ল্যান করেছি যে আগে এইগুলো এইবার দর্শন করব। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। তো সমুদ্রের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখনো দোকানপাটগুলো সেইভাবে খোলেনি। আর এখানে যেটা সমস্যা হচ্ছে যে আমরা টোটো ধরে যাব, তো টোটো 500-600 টাকা বলছে। এদিক ওদিক ঘোরাঘুরি করে একটা টোটো পাওয়া গেল যে 400 টাকায় আমাদেরকে নিয়ে যেতে রাজি হলো। তো এখান থেকে রাস্তা হচ্ছে খুব ম্যাক্সিমাম 6 কিলোমিটার আপ আর 6 কিলোমিটার ডাউন, মানে 12 কিলোমিটার যাওয়ার জন্য আমরা 400 টাকা পে করলাম। তো টোটো ছেড়ে দিয়েছে। রাস্তার দু সাইডে বেশ ভালোই, একদিকে সমুদ্র আর একদিকে পুরো হোটেলগুলো। এই দিকে দেখতে হোটেলগুলো একটু বেশি ভালো লাগছে, কারণ এই দিকটা একটু ফাঁকা ফাঁকা। আর এই রাস্তাটায় আবার ভুবনেশ্বর যাওয়া যায়, আর আমরা যেদিকে আছি সেদিক দিয়েও ভুবনেশ্বর রাস্তা যাওয়া যায়। আর এই দিকটা একটু ফাঁকা ফাঁকা, এই দিকের হোটেলগুলোর রেটও একটু কম আমি দেখেছি, কারণ আমাদের ওদিকে রেটটা একটু বেশি। আর বলতে বলতে আমাদের সামনেই যে এইখানে পুরীর লাইট হাউস, সেই লাইট হাউস চলে এসেছি। লাইট হাউসটা আমরা যাব না, লাইট হাউসটা বাইরের থেকেই দেখে নিচ্ছি, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর পাশেই একটা ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, পার্কিং, মানে যারা বাইরের থেকে গাড়ি নিয়ে আসে তারাও এখানে পার্কিং করতে পারে, বিশাল বড় পার্কিং। আর এই দেখো সমুদ্রটা আজকে দেখাচ্ছি। এই দিকটাতে একটু মেঘ আছে হালকা। আর বলতে বলতে আমরা বিপত্তারিণী চণ্ডী মাতা দেবী মন্দিরে পৌঁছে গেলাম। তো টোটো আমাদের ওখানে রোডেই দাঁড়িয়ে রয়েছে। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই দেখো বিপত্তারিণী মন্দির। এখানে বিপত্তারিণী বলতে মা কালীরই একটা রূপ। এখানে ভিজিটিং টাইমটাও দিয়ে দিয়েছে। তো আমরা প্রথমে যে আগে মা কালীর দর্শন, মানে দেবী চণ্ডী মাতা, যেটা বিপত্তারিণী চণ্ডী মাতা, সেই মায়ের দর্শন করলাম। পাশেই জগন্নাথ দেবও রয়েছে। তো ঠাকুরকে প্রণাম করেই আমরা একটু সাইডে তোমাদের জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি যে মন্দিরটা কি রকম। এই দেখো, একটু জুম করেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিতরটা। তো এইটা যে জানতে পারলাম, এখানে যারা ওই মহিলা সেবায়েত রয়েছে তারা বলছে কলকাতার কোনো লোক, ভদ্রলোক, যিনি এটা প্রতিষ্ঠা করেছে। আর এমনকি ওই যে ওনাদের ছবিও পাশে রাখা ছিল। তো এইগুলো আমি এখানে যে সেবায়েত রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলাম। আর তোমরা যদি এখানে ডোনেশন দিতে চাও তো ডোনেশনও দিতে পারবে, এখানে ডোনেশন সিস্টেম রয়েছে। আমি দেবশ্রীকে বললাম যে ডোনেশন দিয়ে দাও, তো দেবশ্রী ডোনেশন দিয়ে দিচ্ছে। আমাদের চণ্ডী মাতা মন্দির দর্শন হয়ে গেল। তারপরে আমরা আবার এগিয়ে যাচ্ছি টুওয়ার্ডস, যেটা ভুবনেশ্বর দিকেই। তো এদিকে এখন যাব আমরা গুপ্ত বৃন্দাবন। তো বলতে বলতে আমরা গুপ্ত বৃন্দাবন চলে এসেছি। টোটো আমাদেরকে নামিয়ে দিল, আমাদের পেছনে টোটো দাঁড়িয়ে রয়েছে। আর একটু হেঁটে যেতে হবে। এটা অ্যাকচুয়ালি গৌড়ীয় মঠ, মানে এখানে চৈতন্যদেব আর গৌর নিতাই এরা কৃষ্ণলীলা করেছিল এবং তাদের কৃষ্ণ ভক্তর যে প্রেম ভক্ত, সেই জিনিসগুলো তুলে ধরেছে। তো এইখানে পুরো বৃন্দাবন টাইপেরই, যেরকম বৃন্দাবনে যেরকম সব জিনিস রয়েছে এখানেও ওই রকমই করেছে। আমি তো প্রথমে ঢুকে ভাবলাম যে উখড়াতে যেমন ঝুলন হয় সেই রকম ঝুলন সাজিয়েছে। তো ওই রকমই সব রয়েছে, ঠাকুর দেবতাদের মূর্তিগুলো সেইভাবেই সাজানো রয়েছে। আর ঢুকতেই প্রথমে আমাদের গণেশজির দর্শন, কারণ তোমরা জানো দেবতাদের মধ্যে প্রথমেই পুজো গণেশজির হয়। তো এখানে ঢুকতেই আমরা গণেশজির দর্শন পেয়ে গেলাম। আর এই দেখো চৈতন্যদেবের এখানে স্ট্যাচু রয়েছে, একটা মূর্তি রয়েছে। তো আস্তে আস্তে লাইন, খুব ভিড়। আর রাস্তাগুলো সরু সরু, মানে ভিতরে যে রাস্তা করেছে এগুলো সব সরু সরু। তো সেই হিসাবে একটু টাইম লাগছে। পেছনে চৈতন্যদেব ছিল। আর এই যে এখানে জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর জগন্নাথ দেবকে পাশে নিয়ে একটা ভিডিও তুলে নিলাম, যেটা আমাদের সাক্ষী রইল। আমরা গৌড়ীয় মঠ এসেছিলাম। তো এখানে আবার একটা মেন মন্দির, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আর একটা কথা বলে রাখি, এখানে প্রতিদিনই ভোগ হয়। আর আরেকটা যে জিনিস জানতে পারলাম, বিভিন্ন মন্দির আছে তো ওদেরও আবার পার্ট বাই পার্ট কোনো কোনো অনুষ্ঠান হয় যেদিন স্পেশাল ভোগ হয়। তো সেই অনুযায়ী, যেমন শ্রীকৃষ্ণের জন্মদিন সেই দিনটাতে একটা হয়, বা আরও অন্যান্য যে ঠাকুরগুলো রয়েছে, চৈতন্য মহাপ্রভুর যেদিন জন্মদিন সেদিন একটা হয়। তো এইরকমভাবে ওদের ভোগ প্রসাদ হয়। এখানেও এই দেখো গৌর নিতাই রয়েছে, আর মাঝখানে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রয়েছে। এই জায়গাটা গোটাই চারিদিকে গ্লাস দিয়ে ঘেরা আছে।
তো এই দেখো আমি ভিডিও করছি, সেটাও দেখা যাচ্ছে, পুরোটাই রাউন্ড করে গ্লাস দিয়ে ঘেরা আছে। আর মাঝখানে মন্দিরটা, তো মন্দিরটাও কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, যেটা দেখলে তোমরা একটু আগেই, খুব সুন্দর লাগছে। আর যে একটু আগে যেটা বলছিলাম যে ঝুলনের মতন সাজিয়ে রেখেছে, দেখো এখানে সব কিছুই সাজানো রয়েছে। বাগান টাগান যে করেছে সেটাও পুরো গোছানো রয়েছে। আর গোশালাও রয়েছে এখানে, গরুগুলোকেও বেশ খুব সুন্দর যত্ন করে রেখেছে। আর এই যে বললাম যে একটু আগেই সরু সরু জায়গা, তো এই দেখো চারিদিকে তার কাটা, মানে যেটা লোহার বেড়া দেওয়া আছে, সেই বেড়া দিয়ে, এবং সেগুলোকে আবার খুব সুন্দর করে ডেকোরেটিং করে সাজিয়েছে। সামনে এই যে লক্ষ্মী নারায়ণ, তো লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে, আর মাঝখানে চৈতন্যদেব। তো লক্ষ্মী নারায়ণের মূর্তিটাই তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর লোকগুলো এত ভিড় আছে এখানে যে ঠেসাঠেসি করে আমাকে ভিডিওগুলো তুলতে হচ্ছে, হাত নড়িয়ে দিচ্ছে এরা। আর চারিদিকে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। আর এই যে একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে গোশালা, তো এই দেখো গোশালা এখানে। আর এখানেও রাধা মাধবের মূর্তি রয়েছে, এটা একটা ছোট্ট মন্দির করে রেখেছে। তো তোমাদের জুম করে দেখাই যে এটাও একটা রাধা মাধবেরই মন্দির। এই দেখো রাধা মাধবের মূর্তিটা তোমাদেরকে দেখালাম। আর গরুগুলোকে খুব যত্ন করে রাখা হয়েছে। এদেরই এখানে যে ভোগ প্রসাদের পায়েসটা দেয় সেটা এখান থেকেই দেওয়া হয়। তো পায়েস যেটা হয় সেটা একটু আগেই তোমাদেরকে বললাম, এখানকার গরুদেরই দুধ থেকে এই পায়েসটা তৈরি করা হয়। তো আজ আমরা ভোগ খেতে পারবো না, কারণ হচ্ছে এই টোটো আমাদেরকে টাইম ধরে নিয়ে এসছে। এই দেখো লক্ষ্মী মাতার মূর্তি এখানে রয়েছে এটা। তো এখন লক্ষ্মী মাতাকে দেখালাম তোমাদেরকে। এর পরের পার্টে, মানে এটা এত বড় গুপ্ত বৃন্দাবনটা যে একটা ভিডিও করলে বহুত বড় হয়ে যাবে, পরেরটাতে সরস্বতীকে দেখতে পাবে। আর এখানেও দেখো মানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করছে, তাদের বস্ত্র নিয়ে মজা করছিল, তো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। তো বৃন্দাবনের যা কাহিনী সেটাই তুলে ধরা হয়েছে। আর এই দেখো এখানে চৈতন্যদেবকে শ্রীকৃষ্ণ রূপে বর্ণনা করা হয়েছে। তো শ্রীকৃষ্ণের মধ্যেই চৈতন্যদেব রয়েছে, সেইটা আর কি তুলে ধরেছিল। আর এখানে একটা বিশাল বড় চৈতন্যদেবের মূর্তি রয়েছে। তো মূর্তিটা কত বড় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বেসমেন্ট, এটা হচ্ছে বেসমেন্ট, চারিদিকে জল দিয়ে আর ফুল গাছ লাগিয়ে রেখেছে। আর এর ওপরটাতে এই দেখো চৈতন্যদেবের মূর্তি বসে আছেন উনি। তো কি বড় মূর্তিটা, এটা ক্যামেরাতে হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু এটা বহুত বড়, মানে মোটামুটি 3-4 তলা বাড়ির সমান। আর এখানে চৈতন্যদেবের বিভিন্ন যে ও তৎকালীন যে ঘটনা ঘটেছিল সেইগুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো চৈতন্যদেব কিভাবে পুরীতে এসেছিল সেগুলো এখানে দেখানো হয়েছে। তো এইভাবেই সব বর্ণনাগুলো দেওয়া রয়েছে। আর এখানে ভোলেনাথ, একটা ভোলেনাথের মূর্তি রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্ত আজকে। গুপ্ত বৃন্দাবনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।